নিরামিষ দিনে খাওয়ার জন্য আজকে আমি আবারও নিয়ে এসেছি ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি। যে কোনো নিরামিষ দিনে খুব কম সময় চটজলদি কিন্তু এই রেসিপিটা বানানো যায়। গরম গরম ভাত ডালের পাশে বা রুটি পরোটার সাথে এই নিরামিষ ঢ্যাঁড়সের তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি বানানোর জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রাম মতো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটাকে কাটার আগে আমি ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ঢ্যাঁড়সটাকে ঠিক মাঝারি সাইজের টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটা কেটে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। আর নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে একটু সরু লম্বা করে কেটে নিয়ে আলুটাকেও কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে ঢ্যাঁড়সের তরকারির জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 1.5 ইঞ্চি আদার টুকরো, দেব 4টে কাঁচা লঙ্কা, দেব একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা আদা টমেটো কাঁচা লঙ্কার মিহি পেস্ট রেডি করে নিতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে ঢ্যাঁড়স ভাজার জন্য দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়স। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে যদি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটা ভাজা হয় ঢ্যাঁড়সটা কিন্তু ভাজাতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তাই ঢ্যাঁড়স ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে। মিনিট 3 ঢ্যাঁড়সটাকে ভেজে নেবার পর যখন ঢ্যাঁড়সটা মজে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। মিনিট 2 ঢ্যাঁড়সটাকে ভেজে নেবার পর যখন ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাবে এবার ঢ্যাঁড়সটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঢ্যাঁড়স ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও 2 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আলুটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর এইভাবে যদি ঢাকা দিয়ে আলুটাকে ভাজা হয় আলুটা কিন্তু ভাজাতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আলুটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদার মিহি পেস্ট। মশলাটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 3 মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব
1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা দেবার পর এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 আমি ঢ্যাঁড়স আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। মিনিট 2 কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো জল। যেহেতু ঢ্যাঁড়স আর আলুটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই এখানে জলের পরিমাণটা একটু কমই দিলাম। জল দেবার পর এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে আমি ঢ্যাঁড়সের তরকারিটাকে রান্না হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে ঢ্যাঁড়সের তরকারিটাকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব যে ঢ্যাঁড়স আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। ঢ্যাঁড়স কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। আর সবার শেষে যদি একটু ধনেপাতা দেওয়া হয় ঢ্যাঁড়সের তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। ধনেপাতাটা দেওয়ার পর এবার ঢ্যাঁড়সের তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঢ্যাঁড়সের তরকারি। যে কোনো নিরামিষ দিনে খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।